গুড মর্নিং। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা এমএস ওয়ার্ডের ফর্মুলা ইউজিং। আমরা এমএস এক্সেলে ফর্মুলা যেভাবে ইউজ করি সেইভাবে কি করে এমএস ওয়ার্ডে ফর্মুলাটা ইউজ করা যায় সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে অনেক কিছু জানতে পারবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আমরা আর দেরি না করে চলো স্ক্রিনে যাই। আমি যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করব এই টেবিলের উপরে। ফর্মুলাটা ইউজ আমরা এমনি ওয়ার্ডে করতে পারি, আমরা অনেকেই জানি। লেআউটে গিয়ে আমরা যদি এই ডেটার আন্ডারে ফর্মুলাটা ইউজ করি, আর আমি যদি এখানে সামেশন নিতে চাই তাহলে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেটে লেফট করলে দেখো লেফট সাইডে সামেশন আসবে। আমি যদি এইখানে রেখে ওপরের সামেশন গুলো দিতে চাই তাহলে আবার যাই ইজ ইকুয়াল টু অ্যাবাভ সাম ব্র্যাকেটে অ্যাবাভ। ওকে, দেখো নিচে সামেশনটা এলো। কিন্তু এইখানে যে তোমার সামেশনটা 114 এসছে সেটা কিভাবে এসছে? সেখানে এসছে রোলের 1, ম্যাথের 92, কম্পিউটারের 21, তিনটে অ্যাড করে এসছে 114। কিন্তু এক্সেল হলে আমাদের কিন্তু এটা 114 আসতো না, 113 আসতো। কারণটা কি, রোলটা আমরা অ্যাড করবো না। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এক্সেলের যে ফর্মুলা সেটাকে আমরা এখানে ইউজ করব। দেখো আমরা ধরে নিয়েছি এখানে আমি একটা করেছি এ বি সি ডি ই, মানে আমার নেমটা হচ্ছে এ কলম, রোলটা বি কলম, ম্যাথটা সি কলম, কম্পিউটার ডি, টোটাল ই, এন্ড অ্যাভারেজ কে আমি ধরে নিলাম এফ। ঠিক আছে, আর রো হিসেবে দেখো এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এইভাবে রো ধরেছি। আমি মনে করো এখানে এবারে আমি চাইছি ম্যাথ আর কম্পিউটারের নাম্বারটা অ্যাড করতে হবে, রোল নাম্বার নয়। তাহলে কি করব, আগের দিনে আমি শিখিয়েছিলাম ফর্মুলা লিখতে গেলে কি করতে হয়, কন্ট্রোল F9। আমার এখানে চলে এলো, এখানে আমি ফর্মুলাটা লিখছি ইজ ইকুয়াল টু সাম উইদিন ব্র্যাকেট। আমার কি বলেছি 99, 99টার সেল অ্যাড্রেস কি C3। কেন সি কলম, দেখো উপরে আমি লিখেছি সি কলম, 3 নম্বর লাইন আছে, রো 3, 1 2 3, তাহলে আমি লিখছি C3 কোলন। এইবারে হচ্ছে D3, আমি লিখলাম D3 ব্র্যাকেট ক্লোজ। এইবারে কি করব, F9, দেখো চলে এলো। এবারে সিমিলারলি আমরা এখানেও এইভাবে সাম করতে পারি। এইবারে মনে করো আমি অ্যাভারেজ বার করব। অ্যাভারেজ বার করতে গেলে কি করব, আমি অ্যাভারেজ চাইছি ম্যাথ আর কম্পিউটার। আমি যদি এখন ফর্মুলা দিয়ে অ্যাভারেজটা করতাম, লেআউটে গিয়ে ফর্মুলা, এখানে যদি আমি অ্যাভারেজ করতাম তাহলে কি লিখতে হতো, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ব্র্যাকেটে লেফট। ঠিক আছে, তাহলে এখানে লিখছি অ্যাভারেজ ব্র্যাকেটে লেফট। ওকে, দেখো আমার এখানে চলে এসেছে, কিন্তু এখানে অ্যাভারেজটা ভুল এসছে। কেন, আমি চেয়েছি ম্যাথ আর কম্পিউটার অ্যাভারেজ, এখানে কি এসছে ম্যাথ, টোটাল, কম্পিউটার, ম্যাথ আর রোল নাম্বার সব কটা 4টে সেলের আমার নাম্বার নিয়ে অ্যাভারেজ করেছি। আমি এবারে চাইছি না সামের মতোই আমি আলাদা দুটো সেলের পার্টিকুলারলি অ্যাভারেজ বার করব। তাহলে কন্ট্রোল F9, এখানে কি লিখবো, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ উইদিন ব্র্যাকেট, কি করব, এটা হচ্ছে C3, তাহলে করলাম C3 কোলন, তারপরটা আছে দেখো D3, D3 ব্র্যাকেট ক্লোজ, প্রেস F9। ঠিক আছে, আমার আউটপুটটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এইবার আমি মনে করো এখানে মিনিমাম নাম্বারটা বার করব, তাহলে এখানে রাখছি মিনিমাম নাম্বার বার করার ফর্মুলা কি, আমাদের এক্সেলে ইজ ইকুয়াল টু মিন উইদিন ব্র্যাকেটের মধ্যে সেল রেঞ্জ।
আমি তাই করছি কন্ট্রোল F9, এখানে আমরা ফর্মুলাটা লিখব ইজ ইকুয়াল টু মিন MIN মিন ব্র্যাকেট স্টার কি আছে C2 থেকে, কেন এইটা হচ্ছে 92টা দেখো 2 নম্বর রো আর C কলম, সরি ওখানে নয় এখানে লিখতে হবে C2 কোলন, তারপরে কি C ওইটা 2 হলে এটা 3 4 5 C5 ব্র্যাকেট ক্লোজ রিফ্রেশ F9, দেখো মিনিমাম ভ্যালু 65, এই রেঞ্জের মধ্যে সেটাই বেরিয়েছে। এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গেলে কি করব, ঠিক একই দেখো F9 কন্ট্রোল F9, এখানে লিখছি ইজ ইকুয়াল টু ম্যাক্স MAX উইথিন ব্র্যাকেট C2 কোলন C, এটা যদি 2 হয় 3 4 5 ব্র্যাকেট ক্লোজ F9, দেখো চলে এলো 99 হাজ নাম্বার। এবার মনে করো তুমি দুটো নাম্বারের প্রোডাক্ট তৈরি করতে লিখতে চাইছো, মানে 65 এখানে যেটা আছে 65 আর 82 এর প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন করতে, আমি হয়তো এটা এখানে বার করতে চাইছি, বা আমি এটা মনে করো এইখানে বার করতে চাইছি, তাহলে কি করব ইজ ইকুয়াল টু সরি কন্ট্রোল F9, এখানে লিখছি ইজ ইকুয়াল টু কি করব প্রোডাক্ট উইদিন ব্র্যাকেট, কি বলেছি আমি দুটো নাম্বারে হয়তো করতে চাইছি বা তিনটে নাম্বারে করতে চাইছি, যেটা চাই আমি হয়তো চাইছি এইটা 99, তার মানে C3 কোলন আমি চাইছি D3 পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ, এবার হচ্ছে F9, দেখো প্রোডাক্ট এসে গেল। ক্লিয়ার? এইবারে আমি আরেকটু দেখাবো টেবিলের উপরে, যেখানে আমরা কাউন্ট ফাংশন ইউজ করতে পারবো। যেমন আমার এখানে কটা স্টুডেন্ট আছে, 1 2 3 4, এটা কাউন্ট করে আমি এখানে দেখতে চাইছি, তাহলে কি করব একই কন্ট্রোল F9, এখানে লিখব ইজ ইকুয়াল টু কাউন্ট ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ কি আছে, রেঞ্জ হচ্ছে এটা আমার B2, তাহলে হচ্ছে B2 কোলন আছে B3 4 5 B5 ব্র্যাকেট ক্লোজ F9, দেখো বেরিয়ে গেল। কটা আছে আমাদের, 4টে সংখ্যা আছে রেঞ্জের মধ্যে, তাই 4টি দেখিয়ে দিলাম। এরপরে আছে সাবট্রাকশন ডিভিশন, সাবট্রাকশন এন্ড ডিভিশন। আমি মনে করো এখানে সাবট্রাকশন করতে চাইছি 92 থেকে 82, তাহলে কি করব এখানে আবার সেই আমার ফাংশন বারটা নিয়ে এলাম, এখানে লিখছি ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই তো করব, তার মানে হচ্ছে C2 ইন্টু সাইনটা দিয়ে দিলাম। এবার আমি করছি কি D1 2 3 4 D4 ব্র্যাকেটের মধ্যে লেখা উচিত ছিল F9, দেখো চলে এসছে। এইবারে আমি দেখাচ্ছি
সাবট্রাকশন, তাহলে কি করতে হবে, কন্ট্রোল F9, এখানে লিখবো ইজ ইকুয়াল টু সাবট্রাকশন মানে সি কত হচ্ছে 1 2 3 4 5 C5, C5 থেকে মাইনাস করছি মনে করো D5, তাহলে হলো D5 ব্র্যাকেট ক্লোজ F9, এখানে ব্র্যাকেট হবে, এটা মিস করে গেছে, দেখো এসে গেছে সাবট্রাকশন অ্যান্সার। ক্লিয়ার? এইবারে মনে করো পার্সেন্টেজ বার করতে চাইছি। পার্সেন্টেজ আমি মনে করো এই 261 এর 5% কত, তাহলে আমি কি করব, আমি এখানে রাখলাম, মনে করো ডিসকাউন্ট চাইছি 5%, তাহলে কি করব, এখানে লিখছি ইজ ইকুয়াল টু সেল অ্যাড্রেস কত, এটা 265 1 2 3 4 5 6 D6 into 5 divided by 100, এবার দেখো F9, দেখো চলে এসছে পার্সেন্টেজ। ক্লিয়ার? এবার আমি আবার আরেকটা পয়েন্ট নিয়ে এলাম, যেটা হচ্ছে তোমার এক্সেল এর মতো আমরা অটো সাম কি করে নিয়ে আসবো। দেখো আমি যাচ্ছি কোথায়, অফিস বাটন, অফিস বাটনের উপর রাইট ক্লিক করে কাস্টম অ্যাক্সিস কুইক অ্যাক্সিস টুল, এইবারে দেখো এইখানে থাকছে অল করে দাও, অল কমেন্টস, এবার দেখো নিচের দিকে আছে সাম, এই দেখো সাম, ঠিক আছে। এইবারে আমি এটাকে কি করব, এটাকে করব অ্যাড, এবার হচ্ছে ওকে, দেখো এখানে আমার আইকনটা চলে এসেছে। আমি এবারে মনে করো চাইছি আমি এটা মুছে দিই, এইখানে আমি অটো সাম করতে চাইছি এই পুরো রোটা, তাহলে কি করব, এই অটো সামে ক্লিক, দেখো বেরিয়ে এলো। ক্লিয়ার? ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে আমাকে জানাও, আর তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই পুরোটা দেখে তারপর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, বাই।